हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के एक स्पेशल दिन कारण आमी आज के जाচ্ছি रिसेप्शन ब्राइड के साजाते। सो चलो देखी आमार बैगे की आछे আর সেগুলো গোছাতে গোছাতেই আমি তোমাদের সাথে কথা বলছি। চলো একটা ব্রাইডকে যেদিন সাজাতে যাব সেদিন নিজের ব্যাগটাকে একটা মিনি স্টুডিও বানাতে হয়, সব কিছুই রাখতে হয় যাতে কোনো প্রবলেম না হয়, তবুও কিছু না কিছু ছুটে যায়। এখন রেডি হয়ে নিব, তারপর চলে যাব ক্লায়েন্টের কাছে। তো আমি তোমাদের পরবর্তী জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে টাফটের আমি হেয়ার স্প্রে হেয়ার স্টাইলের সব কিছু আমি নিয়ে নিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে আমার সব আই প্যালেটগুলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমার জার্নিটা। আমি আজকে যেখানে সাজাতে যাব সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আছে, টোটোতে করেই যাওয়া যাবে কিন্তু তবু অনেকটা দূর। জায়গাটার নাম হলো পঞ্চারহাট। তো চলো আমার এখানে ব্যাগ প্যাকিংও শেষ হয়ে গেল। ব্যাগ প্যাকিং তো শেষ, তবে তবুও কিছু না কিছু ছুটেই যায়, তখন ওখানে গিয়ে মনে পড়ে আর সেটা আনাতে হয় গিয়ে। টাইমটা হলো তোমার 2টো। তো দুপুরবেলা আমরা বেরোবো, আমার সাথে আরেকজন যাবে, আমার ফ্রেন্ড একজন, তো ও আমার হেল্প করবে। একটা ইম্পর্টেন্ট কথা কি জানো তোমরা, একটা সাজাতে যাওয়া মানে একটা মেকআপ করতে যাওয়া মানে যে শুধু যে আমরা সাজাতে যাচ্ছি তা নয়, এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কারণ এইটা একটা দিন একটা ব্রাইডের কাছে প্রচণ্ড স্পেশাল, যেটা তাদের লাইফে একবারই আসে। তো আমাদের কাছে একটা বড় দায়িত্ব দেয় তারা, তো একটু তো ভয় করবেই, কিন্তু নিজের উপর বিশ্বাস আছে, তাই সেই বিশ্বাসটা নিয়েই আমরা যাই সাজাতে। তো চলো আমি এই ওয়েট করতে করতে আমি পৌঁছায় গেলাম। তো টোটোতে করে এসেছি, অনেকটা টাইম লেগেছে। তো এইখানে হচ্ছে বিয়ে বাড়িটা, বেশি দূর না জায়গাটা থেকে, পঞ্চায়েত থেকে। তো আমরা ব্রাইডের কাছেও এসে পড়েছি। তো চলো দেখা যাক। তো এখানে ব্রাইডের অনেক নিয়ম কানুন চলছে, মানে নিয়ম রীতিনীতি যেগুলো চলে বিয়েতে, ও তো সেগুলোর জন্য ও ব্যস্ত আছে, আসবে একটু পরেই। তো এখানে আমি ওয়েট করতে করতে অনেকটা বোর হয়ে গেছি। তো সবাই বলছিল এটা খাও ওটা খাও, কিন্তু একদম না, যতক্ষণ না সাজাতে পারছি ততক্ষণ কিছু খাওয়া দাওয়া চলবে না। তো ফাইনালি ব্রাইড চলে এসেছে। না একদম বাজে লাগবে। শাড়ি র্যাপিংটা হয়ে যাওয়ার পর আমি ওকে ক্রিম্পিংয়ের জন্য বসে পড়েছি। তো ওর চুলটা ছিল প্রচণ্ড ভেজা, কারণ ও চুলে জল দিয়েছিল। স্নান করার পর চুলটাও খোলা রাখিনি, বেঁধে রেখেছিল, যার জন্য চুলটা ভেজাই ছিল। তো চুলটাকে শুকিয়ে নিয়ে আমি হচ্ছে চুলটা ক্রিম্পিং করে দিচ্ছি, তারপর আমি মেকআপটা শুরু করব। ক্রিম্পিংটা করে রাখলে মেকআপটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে এটা করতে হেয়ারটা করতে অনেকটা টাইম লেগে যায়। আমাদের এই মিষ্টি ব্রাইডটির চুলটা এতটা সুন্দর যে ওর চুলে কোনো রকম মানে কেমিক্যাল ট্রিটমেন্ট করতেই হবে না, না স্ট্রেটনিং করাতে হবে না স্মুথনিং। ওর লুক নিয়ে কোনো সেরকম ডিমান্ড ছিল না, যেটা আমরা যেভাবে আমরা সাজাবো সেভাবেই ওর ডিমান্ড ছিল। শুধু হেয়ারটা ও ডিমান্ড করেছিল, ও একটা ছবি দেখেছিল, সেই অনুযায়ী ওকে হেয়ারটা করে দিতে বলেছিল, বাকি মেকআপ আমাদের উপর ছেড়ে দিয়েছিল। আর হ্যাঁ, আরেকটা ডিমান্ড ছিল, সেটা হলো লিপস্টিকের। তো ওই ডিমান্ডটা আমি রাখতে পারিনি, কারণ ওর শাড়ির সাথে ও যেটা লিপস্টিক চাচ্ছিল সেটা যাবে না, তাই আমার পছন্দের একটা লিপস্টিক শেড দিয়েছি। আর সাজাতে গিয়ে প্রথমবার এরকম হয়েছে যে এতবার কারেন্ট চলে গেছে। কারেন্ট মানে ঠিক টাইম মতো যখনই আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছি যেটাতে খুব মানে ভালো একটা লাইটের প্রয়োজন, তখনই লাইটটা চলে যাচ্ছিলো। তো এতটা মানে অসুবিধা হয়েছিল, এই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে সাজাতে হয়েছে, কারণ অনেক নিয়ম কানুন আছে ব্রাইডকে নিয়ে। মেকআপের মাঝখানেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এরকম অনেক অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়, সেগুলো কাটিয়ে তারপর আমাদের কাজ করতে হয়। তারপর এত তাড়াহুড়ো শেষের দিকে ছিল যে ফটাফট ছোট্ট করে একটা কলকা করে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো ওর লুকটা কমপ্লিট করেই বাকি ক্লায়েন্টদের ধরেছি। তো অনেক তাড়াহুড়া করে সাজিয়েছি, তো কিভাবে আমি দাঁড়িয়ে সাজাচ্ছিলাম সেটা আর ভিডিও করার মতো না, ফটাফট করে ওকে ছেড়ে দিয়েছি। ওর আরও কিছু বাকি ছিল, সেটাও ইগনোর করে ছেড়ে, এবং কি ফটোটাও ঠিকঠাক নিতে পারিনি, পরবর্তীতে গিয়ে ফটো নেওয়া হয়। আর এই কাকিটার আগে থেকেই বুকিং ছিল সাজবে বলে, আর বাকি যারা দুজন তারা হচ্ছে মেকআপ দেখার পর তারপরে তারা ডিসাইড করে যে আমাকে সাজিয়ে দিও, আর আমাদের পেমেন্ট কত করতে হবে সেগুলো জেনে তারা আমাদের কাছে সেজেছে। প্রত্যেকের মেকআপের একটা একটা করে পার্ট আমি দেখিয়েছি এখানে ভিডিওতে, বাকিগুলো দেখাতে পারিনি। যেহেতু এটা গ্রামের বিয়ে, তাই সব লোকজন তাড়াতাড়ি আসছিল, আর যারা আত্মীয় স্বজন তারা দেরি করেই আসছিল, তাই হচ্ছে একটু তাড়াহুড়ো ছিল সবারই। তো এই দিদিটা বলেছিল, তারপরে যে নেক্সট দিদি ছিল তারাও সবাই বলেছিল একদম স্যাটেল মেকআপ চাই। তো আমি তাদের সবাইকেই স্যাটেল একটা মেকআপ দিয়েছি। তো তারা মেকআপটা করে খুবই খুশি হয়েছিল, ভালো লেগেছিল, মানে এমন না যে তাদের রিয়েল লুকটা হারিয়ে গেছে।
তাদের রিয়েল লুকটাকে রেখে, সৌন্দর্যটাকে রেখেই আমি মেকআপটা করেছি। আর সব থেকে মজার ব্যাপার হলো ওনার বর এসে বলে যাচ্ছিল যে খবরদার আমার বউকে যেন চেনা যায়, এমন না হোক যে চেনা যাবে না। তো আমি তাদের ভরসা দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ দাদা চেনা যাবে, চিন্তা করবেন না। আর ইনি হলো পরের গেস্ট, এনাকেও আমি সাজিয়ে দিয়েছি। তো উনি একদম উনি নিজে স্ট্রিক্টলি বলেছিল যে ওনার একদম হালকা মেকআপ চাই, নয়তো উনি মেকআপই করবেন না। আমি বলেছি একদম চিন্তা করো না, তোমার লুকটা আমি চেঞ্জ করে দেবো একদম হালকা মেকআপের মধ্যেই। তারপর উনি ভরসা পেয়ে উনি সাজতে বসেছিল। আর এটা হলো ব্রাইডের ট্রানজিশন। তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার মেকআপটা কেমন লাগলো সেটাও জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা, বাই বাই।